শীত মৌসুম মানেই পর্যটন মৌসুম, আর পর্যটন মৌসুম মানেই যেন কক্সবাজারে এক উৎসবের আমেজ। আমি এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে, যেখানে এখন হাজার হাজার পর্যটকে পদভারে মুখরিত এই সমুদ্র সৈকতের প্রায় প্রতিটি পয়েন্ট। আমরা যেটি ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি, এই ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই প্রায় পর্যটকের ঢল নামতে শুরু করেছে কক্সবাজারে, এবং বিশেষ করে শুক্র ও শনিবার যে ছুটির দিন রয়েছে, এই ছুটির দিনে কয়েক লক্ষাধিক মানুষের, বিশেষ করে সংখ্যাটা যদি এভাবে বলতে চাই, প্রায় 2 লক্ষাধিকেরও বেশি পর্যটক কক্সবাজারে অবস্থান করছে। এবং সেই সাথে আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে কক্সবাজারের যে টেকনাফ হয়ে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াতের জন্য যে জাহাজগুলো যায়, সেখানেও পর্যটক যাতায়াতে সীমিত করার কারণে সেখানে এখন প্রায় প্রতিদিনেই 2000-এর অধিক পর্যটক যাচ্ছে। কিন্তু যেহেতু পর্যটক যাতায়াতে সীমিত রাখা হয়েছে সেখানে সংখ্যাটি, সেই কারণে প্রায় আগামী 1 সপ্তাহ পর্যন্ত কক্সবাজারের যে সেন্ট মার্টিন যাতায়াতের যে টিকিট বুকিং, সেটি খালি নেই একদম। এবং সেই সাথে কক্সবাজারের যেই হোটেল মোটেলগুলি রয়েছে, সেখানেও প্রায় প্রতিটি হোটেলেই শতভাগ কক্ষ বুকিং রয়েছে। এবং পর্যটকদের এই যে কক্সবাজার কেন্দ্রিক বেশ চাহিদা, আর সেটিকে মাথায় রেখে স্থানীয় প্রশাসন নিরাপত্তা সহ সামগ্রিক বিষয়ে তারা নজরদারি করছেন, এবং বিশেষ করে রাতের বেলা যেন পর্যটকরা নির্বিঘ্নে তারা সময় পার করতে পারে, সেই কারণে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমাদেরকে ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে। এবং সেই সাথে জেলা প্রশাসনের পর্যটন সেল কাজ করছে যেন পর্যটক হয়রানি না হয়, সেই কারণে তারা হোটেল মোটেলগুলোতে নজরদারি বাড়িয়েছে। এবং আরেকটি বিষয় যেটি পর্যটকরা আমাদেরকে জানিয়েছেন, যে কক্সবাজারের অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেখানেও বেশ ভিড় লক্ষ্য করা গেছে। এবং সেই সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে যারা সমুদ্র স্নান করেন, এবং সেই সমুদ্র স্নানে যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, তার জন্য এখানে লাইফগার্ডের কর্মীরা রয়েছেন। এবং লাইফগার্ড কর্মীরা যেটি বলছেন যে তাদের কর্মী সংখ্যাও বাড়ানো হয়েছে, এবং তাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদেরকে বেশ নজরদারির মধ্য দিয়ে তারা রেখেছেন পুরো সৈকত এলাকাকে। এবং সেই সাথে এখানে কক্সবাজার কেন্দ্রিক অন্যান্য যেই দর্শনীয় স্থানগুলো রয়েছে, বিশেষ করে মহেশখালী এবং চকরিয়ার সাফারি পার্ক সহ অন্যান্য যেই স্থানগুলো রয়েছে, হিমছড়ি, ইনানি সহ সবখানেই এখন পর্যটকদের পদভারে মুখরিত বলা যায়। তো কক্সবাজার সমুদ্র সৈকতে যে পর্যটকদের আনাগোনা যেটি বলছিলাম, আসলে এতক্ষণ ধরে প্রায় লক্ষাধিক পর্যটক এখন কক্সবাজারে অবস্থান করছে। এবং সেই সাথে কক্সবাজারের যে সমুদ্রের সাথে পাহাড়ের যে মিতালি, প্রকৃতির যে অসাধারণ এই মেলবন্ধন, সেই মেলবন্ধন দেখতেই আসলে কক্সবাজারে ছুটে আসছেন পর্যটকরা। তো কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।